নমস্কার, আমি চিত্রা ভট্টাচার্য। আমার চ্যানেল অ্যাস্ট্রোলজার চিত্রা ভট্টাচার্যতে সবাইকে স্বাগত। আমাদের রাশি চক্রে এই যে 12টি রাশি রয়েছে, এই 12টি রাশির বৈশিষ্ট্যই কিন্তু বেশ কিছু পজিটিভ আর বেশ কিছু নেগেটিভ, ভালো খারাপ মিশিয়ে। এমন হয় না কিন্তু যে কোনো একটা রাশির মধ্যে শুধু ভালো কোয়ালিটি রয়েছে, নেগেটিভ কিছু নেই, এটা কিন্তু হয় না। প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু ভালো খারাপ দুটো দিকই রয়েছে। তাছাড়া হয় কি, বিভিন্ন মানুষের ব্যক্তিগত জন্মছক সম্পূর্ণ আলাদা হয়, আর সেই জন্মছকেও কিন্তু এমন কিছু থাকে যেটা কিছুটা নেগেটিভ, কিছুটা পজিটিভ। পজিটিভ দিক তো আছে, কিছুটা এমন দিক থাকে যার উপরে কাজ করা প্রয়োজন। কোনো মানুষ যদি সেই জিনিসগুলোর উপরে কাজ করেন তাহলে তার জীবনটা আরও অনেক সুন্দর হয়ে ওঠে। আর আমি এই 12টি রাশির যেই নেগেটিভ দিকগুলো, বা নেগেটিভ দিক না বলে যেই দিকগুলোর উপরে কাজ করলে সেই রাশির মানুষদের জীবন আরও সুন্দর হয়ে উঠতে পারে, খুব সাধারণ কিছু নিয়ম মেনে। যেমন ধরুন, ব্যবহারিক জীবনে কী কী পরিবর্তন আনতে হবে, কী কী রং তার জন্য শুভ, কোন কালার, কোন বার, কিভাবে চললে তিনি তার ওই নেগেটিভ সাইডগুলোকে একটু কম করে পজিটিভ দিকগুলোকে আরও বাড়িয়ে তুলতে পারবেন, সেই নিয়ে একটা প্রচেষ্টা, একটা সিরিজ তৈরি করেছি আর কি। তো বাকি অন্যান্য যে রাশি আছে তাদেরটা অলরেডি প্রকাশ হয়ে গেছে, আপনি চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর আজকে আমি আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির মানুষ তাদের জীবনকে সামান্য কিছু ব্যবহারিক জীবনে পরিবর্তন এনে কিভাবে আরও সুন্দর করে তুলতে পারে, সেই নিয়েই আজকের এই ভিডিওটি। এখানে কিন্তু আমি মিথুন রাশির ব্যবহারিক জীবনের সামান্য কিছু পরিবর্তন, লাকি কালার, লাকি ডেট, লাকি নাম্বার, সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি। কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ ধাপে ধাপে বলা হয়েছে। কিন্তু সবার আগে জানতে হবে মিথুন রাশি কারা। জন্মছকে এই মিথুন রাশিতে যদি আপনার মুন বা চন্দ্র থাকে, মানে আপনার চন্দ্র রাশি যদি মিথুন হয় তাহলে তো আপনি মিথুন রাশি। তাছাড়া পাশ্চাত্য মতে যদি আপনার জন্ম 22শে মে থেকে 21শে জুনের মধ্যে হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি মিথুন রাশি। মানে আপনার রাশি আপনি যদি জেনে থাকেন যে আপনি মিথুন রাশির মানুষ, চন্দ্র রাশি, তাহলে তো অবশ্যই আপনি মিথুন রাশির। এই ভিডিওটি দেখবেন। আর আপনার জন্ম 22শে মে থেকে 21শে জুনের মধ্যে হলেও আপনি, আপনার মধ্যে এই মিথুন রাশির গুণগুলি থাকবে। তাই আপনি যদি মিথুন রাশির হন বা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন মিথুন রাশির হয়, তাহলেও আপনি এই ভিডিওটি দেখবেন, ভিডিওটি আপনার জন্য। তো মিথুন রাশি হলো বায়ুতত্ত্বের একটি রাশি, আর এই রাশির অধিপতি বুধ। বুধ মানে বুদ্ধি, ইন্টেলিজেন্ট, কমিউনিকেশন। এই মিথুন রাশির মানুষদের কিন্তু খুব সহজে ভুলে যাওয়া যায় না। বন্ধু হিসাবে এরা ভীষণ ভালো, খুব মন দিয়ে বন্ধুর প্রবলেমের কথা শুনবে যতক্ষণ না আপনি হালকা হচ্ছেন। খুব ভালো বন্ধু। কিন্তু কি হয় জানেন, এই মিথুন রাশির মানুষের যখন বন্ধুর প্রয়োজন হয় তখন কিন্তু পাওয়া যায় না। মানে মিথুন রাশি যদি ভাবি যে আমি যেমন বন্ধু অন্যের, আমারও বন্ধু হবে সবাই, এটা কিন্তু খুব ভুল। কমিউনিকেশন স্কিল খুবই ভালো হয় এই মানুষগুলোর। আর ধরুন আপনার সাথে কথা বলছে, আপনি কিন্তু বুঝতে পারবেন সেই মিথুন রাশির মানুষটা আপনাকে ভালোবাসছে না আপনার উপর রাগ করেছে। মানে মনের মধ্যে যেটা আছে সেটাই প্রকাশ করে ফেলে, ফেক নয়। মানে ধরুন এমন হয় না অনেকে যে মনের মধ্যে একরকম আছে, লুকিয়ে অন্যভাবে মানুষের সাথে কথা বলছে, এটা কিন্তু মিথুন রাশির মানুষ পারে না। যেটা মনে আছে সেটাই প্রকাশ করে ফেলে। তাই এদের ব্যবহার দেখে, এদের মুখ দেখে খুব সহজেই বুঝতে পারা যায় যে মানে আপনি তার প্রিয় নাকি প্রিয় নয়। কারণ সে একদমই অভিনয় করতে পারে না, যা আছে সেটাই কিন্তু বলে দেবে, পেছনে বলে না খুব একটা। ফ্রিডম লাভার হয়। আর রিলেশনের ক্ষেত্রেও কিন্তু মানে ধরুন কাউকে ভালোবাসছে, খুব ভালোবাসছে, কিন্তু ওই যে মুখে ভালো করে প্রকাশ করবে, মুখে অভিনয়, ওটা কিন্তু এদের দ্বারা হয় না, কাজে দেখিয়ে দেবে। খুব ভালোবাসছে, মন দিয়ে ভালোবাসছে, কিন্তু অপর পক্ষের কাছে মুখে সেটা বলে বোঝানোর দরকার আছে, এটা কিন্তু অনেক সময় মনে করে না। আর এদের অনেক সময় দেখা যায় যে এদের লাভ ম্যারেজ হচ্ছে। রিলেশনের ক্ষেত্রে নিজে স্পেসও চায় একটু, মানে সবসময় তাকে কেউ আটকে রাখবে, শাসন করবে, সব কথা জিজ্ঞেস করবে, কোথায় যাচ্ছে, কি করছে, এগুলো কিন্তু একদম পছন্দ করে না, দম আটকে যাবে। খুব ভালোবাসি কিন্তু ওই হয় না, রিলেশনের মধ্যে একটা স্পেস, একটা ফ্রিডম, এটা কিন্তু পছন্দ করে। আপনার পার্টনার যদি মিথুন রাশির হয়ে থাকে, তাকে স্পেস দেবেন, রেসপেক্ট দেবেন, দেখবেন রিলেশনটা টিকে গেছে। আর যদি তাকে সবসময় জিজ্ঞেস করতে থাকেন এখন সে কী খাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, সেক্ষেত্রে কিন্তু একটা মানে এমন
পরিস্থিতির সৃষ্টি হতে পারে যে জিনিসটা আর থাকলোই না। তবে কি হয় জানেন তো, এরা যেভাবে মানুষকে ভালোবাসতে পারে অনেক সময় সেটা কিন্তু এদের সাথে হয় না। আর সেই কারণেই রিলেশনের ক্ষেত্রে এই মানুষগুলোর কিন্তু একটু সেলফ লাভের দরকার আছে। সবসময় যদি মনে করে যে স্বপ্নের রাজকুমার বা রাজকুমারী চলে আসবে জীবনে, এটা কিন্তু অনেক সময়ই হয় না। এদের দরকার সেলফ লাভের। আর অনেক সময় দেখা যায় যে অপরপক্ষ বা পার্টনার এদের খুব সহজে বুঝতে পারছে না। আর সন্তানের ক্ষেত্রে অনেক সময় একের অধিক সন্তান হয়ে থাকে, তবে সেটা নির্ভর করছে সেই মানুষটা কি চাইছেন তার উপরেও, কিন্তু সাধারণত দেখা যায় যে সেটা হতে পারে। এই মানুষগুলোর কিন্তু মুড সুইং হতে দেখা যায় খুব। এক জায়গায় বেশিক্ষণ বসে কিন্তু একটানা কাজ করতে পারে না, রেস্টলেস ফিল করে। ধরুন 2-3 ঘন্টা হয়ে গেল, একবার উঠে হাঁটতে হবে। এমনিতে কিন্তু খুব ইন্টেলিজেন্ট, কিন্তু ওই এক নাগারে বসে এক জায়গায় কাজ, এটা এদের পক্ষে করা সবার নয় যদিও, তবে বেশিরভাগ মিথুন রাশির মানুষের ক্ষেত্রে সেটা করা কিন্তু খুব কষ্টকর। এদের কিন্তু অবজারভেশন পাওয়ার খুব বেশি থাকে, আর মাঝে মাঝেই মাথাটা একটু গরম হয়ে যায়, তবে মনটা খুব নরম। ভীষণ বুদ্ধিমান, হাসি খুশি, সবার সাথে মিলেমিশে চলা, আনন্দ ফুর্তি করে জীবনটা অতিবাহিত করতে চাওয়া এই মানুষগুলোর কিন্তু প্রবলেম আসে কোথা থেকে জানেন তো? কথা। বুধ বুধ আমাদের বাণী, বুধ আমাদের কমিউনিকেশন। কথাবার্তার মাধ্যমে কিন্তু কোনো মানুষকে হিল করা যায়, কোনো মানুষকে হিল করে তার মুখে হাসি ফোটানো যায়। আবার এই কথায় কিন্তু কাউকে কষ্ট দেওয়া যায়। কোনো হতে থাকা কাজ হঠাৎ আটকে যায়। ধরুন বসের সাথে কখনো রূঢ়ভাবে কথা হয়ে গেল, বা এমনভাবে কথা হলো যেটা শুনেই মনে হচ্ছে যে অপরপক্ষের লাগছে যে তার সাথে তর্ক হচ্ছে বা ঝগড়া হচ্ছে। এটা তো ঠিক না। তো মিথুন রাশির ক্ষেত্রে মানে মেইন সমস্যা যেটা আসে সেটা হলো কথাবার্তার দিক থেকে। বুধ যেহেতু কমিউনিকেশন, কথাবার্তা এগুলোকে রিপ্রেজেন্ট করে, তো আর এই মিথুন রাশির অধিপতি হলো বুধ। কারোর জন্মছকে যদি বুধ কখনো কোনোভাবে যদি ঠিকঠাকভাবে না কাজ করে থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে এই মিথুন রাশির জীবনে এই কথার মাধ্যমে কিন্তু যত নেগেটিভিটি সৃষ্টি হচ্ছে। দেখা যায় যে এই মিথুন রাশির মানুষ হয় এই কথার মাধ্যমেই অনেক রোজগার করছেন, কমিউনিকেশন স্কিল ভালো, সেলসে বা যে কোনোভাবে এই কথার মাধ্যমে কিন্তু তার টাকা পয়সা রোজগার, রিলেশনশিপ ভালো, সব ভালো। আবার কখনো দেখা যায় যে এই কমিউনিকেশন স্কিলটা ঠিক নেই, যেখানে যতটা বলা দরকার তার থেকে হয়তো অনেক বেশি বলে ফেলছেন। ওটা মানে সঠিক কথাটা একটু বেশি কথায় পরিণত হচ্ছে, ঝগড়ায় পরিণত হচ্ছে, বা এমনভাবে কথাটা বলা হয়ে যাচ্ছে যে যাতে অপরপক্ষ ভুল বুঝছে, যার জন্য কাজে কর্মেও কিন্তু প্রবলেম আসতে পারে। বেশিরভাগ সময় দেখা যায় যে এই কমিউনিকেশন স্কিল বা কথাবার্তার জন্যই মিথুন রাশির মানুষের জীবনে ফিনান্সিয়াল প্রবলেম চলে আসে। এছাড়া রোগের ক্ষেত্রে দেখা যায় যে হজমের সমস্যা, পেটের প্রবলেম, শ্বাসকষ্ট, ফুসফুসের কোনো সমস্যা বা স্কিন রিলেটেড কোনো ইস্যুও এদের হতে দেখা যায়। তো মিথুন রাশি যদি রিলেশনশিপে প্রবলেম আসে, বা বন্ধুরা আপনার পাশে নেই, বা কাজের ক্ষেত্রে ফিনান্সিয়াল প্রবলেম আসছে, বা হেলথের ক্ষেত্রে ইস্যু আসছে, এই ক্ষেত্রে সর্বপ্রথম বলবো যে কমিউনিকেশন স্কিল আপনাকে ঠিক করতে হবে। যেই সময় যেই কথাটা বলা দরকার সে ঠিক ততটুকুই বলতে হবে, বেশিও না কমও না। মিথুন রাশির মানুষ, আপনি যদি কথা বলার আগে একটু ভাবেন যে একে এই কথাটা বলা উচিত, এইভাবে বলা উচিত, ঠিক ধরুন মনে একটা কথা আসছে আর বলে দিলাম আমরা, সেটা তো নর্মাল একটা স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু আমি যদি জানি যে এই কথার মাধ্যমে আমার শত্রু তৈরি হচ্ছে, আমার মন যতটা ভালো, আমি যেভাবে মানুষকে ভালোবাসছি সবাই সেটা বুঝতে পারছে না, আমি কি বলে ফেললাম সেটাকেই তারা মানে মনের মধ্যে নিয়ে ফেলছে, কাজের ক্ষেত্রে, বন্ধু বান্ধব রিলেশনের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে তখন আমাকে তো কথা বলার আগে একটু সংযম হতে হবে, তাই না? তা এই মিথুন রাশির মানুষ যদি যে কোনো কথা বলার আগে 2 মিনিট একটু ভাবেন যে ঠিক কতটুকু বলতে হবে, খুব প্রয়োজন আছে কিনা, মানে খুব ভেবে চিন্তে যদি একটু কথা বলেন, তাহলে কিন্তু দেখা যায় 50% প্রবলেম ওখানেই সলভ হয়ে যাচ্ছে। মানে কমিউনিকেশনটা যদি ঠিক করা যায়, এক্ষেত্রে কিন্তু বুধও অনেক ভালো হয়ে যায়। মানে মনে আসলো বলে দিলাম এটা না, যে কোনো কিছু বলার আগে, কাউকে কোনো কথা বলার আগে, অফিসে হোক, বাড়িতে হোক, বন্ধু বান্ধবের সামনে হোক, একটু ভেবেচিন্তে বলা। বাণী ঠিক করলে কিন্তু মিথুন রাশির 50% প্রবলেম ঠিক হয়ে যায়। আর এরপরেই আসছি যে বুধ হলো আমাদের ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল, শেখা।
আপনার যদি দেখেন যে কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে, প্রমোশন হচ্ছে না বা আর্থিক উন্নতি সেরকম হচ্ছে না, আপনি না নতুন নতুন স্কিল শিখুন। একেবারেই বলবো না যে আউট অফ দ্য বক্স গিয়ে শিখুন, আপনি যে কাজ করেন সেই রিলেটেড আপডেট থাকুন। এটা কিন্তু আপনার বুথকে আরও সুন্দর করে তুলবে, আরও পজিটিভ করে তুলবে। জানেন তো, আমরা যেই রাশির দ্বারা যেই গ্রহর দ্বারা আমরা পরিচালিত হই, আমরা যদি সেই গ্রহ যেটা চাইছি সেই অনুযায়ী কাজ করি, তাহলে কিন্তু আমাদের সেই গ্রহটা আরও ভালোভাবে কাজ করে, সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়। তা আপনি যদি বুধের দ্বারা পরিচালিত হয়ে থাকেন, তাহলে বুধ যেটা চাইছে, বুধ যেভাবে চাইছে সেই পথে যদি আপনি চলেন, আপনার বুধ কিন্তু পজিটিভলি অ্যাক্টিভেট হবে। আর বুধ কীরকম গ্রহ? বুধ হলো ভীষণ বুদ্ধিমান। বুধ হলো নতুন নতুন কোনো কিছু শেখা, কোনো কিছু লার্ন করা। কোনো বয়স হয় না, আপনার যতই বয়স হয়ে থাকুক, আপনি যে কোনো কাজই করে থাকেন না কেন, সেই কাজে যদি দেখেন যে খুব ভালোভাবে আপনি যেমন চাইছেন সেভাবে উন্নতি হচ্ছে না, সেই কাজ রিলেটেড নতুন কোনো কোর্স করতে পারেন, নতুন কিছু শিখতে পারেন, নিজেকে আপডেট রাখতে পারেন। এভাবে আপনি আপনার বুথকে ভালো করে তুলবেন। আপনার যে বুদ্ধি সেটা সুন্দরভাবে চ্যানেলাইজ হবে, কাজের ক্ষেত্রে কিন্তু আপনি 100% সুফল পাবেন। তো এক তো গেল বাণী, মানে আপনাকে কথাবার্তা বা কমিউনিকেশন স্কিল সুন্দর করতে হবে, প্রয়োজনে একটু কম কথা বলতে হবে। আর দ্বিতীয় গেল নতুন নতুন স্কিল শেখা, আপনি যে কাজ করেন সেই রিলেটেড নতুন নতুন কিছু জানছেন, শিখছেন। 3 নম্বর হলো সবুজ রঙের ব্যবহার। সবুজ রঙের ব্যবহার করুন। আমি বলছি না সারাদিন আপনি ক্যাটক্যাটে সবুজ রঙের জামা কাপড় পরে ঘুরে বেড়ান। যে কোনো আপনার যে কোনো ইউনিফর্ম হতে পারে, যে কালারেরই হোক, বা কোনো ইউনিফর্ম নেই, তবুও একটা হালকা সবুজ রঙের এক টুকরো কাপড় বা রুমাল আপনার পার্সে বা পকেটে রাখুন। কোনো শুভ কাজে যাওয়ার আগে অবশ্যই একটা সবুজ রঙের রুমাল নিজের কাছে রাখুন। এক টুকরো গ্রিনের ব্যবহার কিন্তু আপনাকে আরও অনেক পজিটিভ করে তুলবে। এরপর হলো, সম্ভব হলে খালি পায়ে ঘাসের ওপর হাঁটুন। যে ঘাস খুব কম নোংরা হয়, সেখানে যদি পারেন একটু খালি পায়ে সকালবেলা ঘাসের উপরে হাঁটুন। একটু মানে নিজের এনার্জিটাকে একটু গ্রাউন্ডেড রাখুন, একটু গ্রাউন্ডিং করুন। মানে একটু ঘাসের কাছে হাঁটলেন, একটু সবুজ গাছপালা, দরকার হলে ব্যালকনিতে একটু গাছপালা রাখলেন, তাদের একটু পরিচর্যা করলেন। খাওয়াতে সবুজ শাকসবজির পরিমাণ বা গ্রিন স্যালাড এর পরিমাণ একটু বাড়িয়ে তুলুন। এটাও কিন্তু আপনার সার্বিক উন্নতিতে সহায় হবে। মানে মিথুন রাশি, আপনি সবুজের একটু ব্যবহার করুন। আর এছাড়া মাসে একবার হলেও যদি আপনার পক্ষে সম্ভব হয়, কোনো স্টুডেন্টকে কোনো বই, খাতা, পেন, মানে পড়াশোনার সামগ্রী দান করতে পারেন। এবার চলে আসি মিথুন রাশি, আপনার জন্য কি কি রং শুভ? যে কোনো হালকা কালারই আপনি ব্যবহার করতে পারেন, তবে হালকা সবুজ, হালকা নীল, হালকা হলুদ এগুলো আপনার জন্য বিশেষ শুভ। যে কোনো বারই শুভ, তবে বিশেষ করে বুধবার, শুক্রবার আর শনিবার আপনার জন্য বিশেষ শুভ। সংখ্যার মধ্যে বলবো 1, 3, 5, 6 এই যে সিরিজের যতগুলো নাম্বার আছে, 1 মানে ধরুন 1, 10, 28, 3 মানে 3, 12, আবার যদি আপনি 5 ধরেন 5, 14, 23, আবার 6 এর মধ্যে আপনার পড়ছে 6, 15, 24, এইভাবে এই 1, 3, 5, 6 এই সিরিজের যতগুলো নাম্বার আছে, এই প্রত্যেকটা নাম্বারই আপনার জন্য শুভ। বিভিন্নভাবে এই নাম্বারগুলো ইউজ করতে পারেন। আপনার পার্টনারের জন্ম তারিখ হতে পারে, আপনি ওই দিনগুলোতে কোনো শুভ কাজ করতে পারেন, ওই সংখ্যা দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বার, বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার রাখতে পারেন। মানে ওই নাম্বারগুলোকে আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারেন, নাম্বারগুলো আপনার জন্য শুভ। মিথুন রাশির মানুষ কিন্তু ব্যবসায় উন্নতির জন্য ট্রাভেল করতে পারেন। অনেক সময় দেখা যায় যে ছোট ছোট ট্রাভেল করলে মিথুন রাশির বিজনেসে উন্নতি হচ্ছে। আর একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যায় যে মিথুন রাশির মানুষ মাল্টিটাস্কার, একসাথে কিন্তু অনেকগুলো কাজ করতে পারে, একসাথে অনেক দিকে আগ্রহ থাকে। 5টা কাজ একসাথে ধরে নিল, আর কোনো একটা কাজ খুব উৎসাহের সাথে শুরু করে তারপর সেটার মধ্যে থেকে হঠাৎ করে আগ্রহ চলে গেল। আর এর জন্য কিন্তু জীবনে কিন্তু স্ট্রাগল আসে। ধরুন কোনো কাজ করছে, কোনো বিজনেস স্টার্ট করলো, তারপরে আর সেটার দিকে ওই এনার্জিটা নেই, এটা তো ঠিক না। এক্ষেত্রে বলবো মিথুন রাশিকে যে কোনো কাজ, একটা কাজ একসাথে একবারই করা উচিত। পারলে একটা ডায়েরি মেনটেন করুন, লিখে রাখুন পরপর এই 5টা কাজ করতে চাই। একটা কাজ একসাথে স্টার্ট করে সেটা কমপ্লিট করে দেন আর একটাতে ধরুন। এইভাবে চললেও কিন্তু, সিস্টেমেটিক ওয়েতে চললে কিন্তু আপনার কাজ, পড়াশুনো, কোনো কিছু শেখা বা বিজনেস সব দিকেই ভালো হবে। তো কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, আর অবশ্যই ডায়েরি মেনটেন করতে হবে যাতে ভুল না হয়ে যায়। তাহলে এই তো মোটামুটি বেশ কিছু কথা বললাম মিথুন রাশির।
এক ঝলক যদি আমরা একবার দেখে নিই, তাহলে 1 নম্বর গেল হলো যে মিথুন রাশির মানুষকে কথাবার্তা ঠিক করে বলতে হবে, বাণী ঠিক রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হলো যে নতুন নতুন কোনো কিছু শেখা, সবসময় শিখতেই যেতে হবে, ওটা রাখলে কিন্তু বুধ ভালো থাকে। 3 নাম্বার হলো একসাথে একটা কাজ, সম্ভব হলে ডায়েরি মেনটেন করতে হবে। 4 নাম্বার হলো কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আর 5 নম্বর হলো গ্রাউন্ডেড থাকতে হবে, খোলা ঘাসে মাঠে হাঁটতে হবে, একটু বাগানে যেতে হবে, খালি পায়ে ঘাসে হাঁটতে হবে, পারলে বাড়িতে যদি ছোট্ট একটু বারান্দা থাকে সেখানে একটু গাছপালা লাগাতে হবে, সবুজের ব্যবহার কিন্তু বাড়াতে হবে। 6 নম্বর হলো খাওয়া দাওয়ায় সবুজ শাকসবজি, গ্রিন স্যালাডের পরিমাণ বাড়াতে হবে বা রাখতে হবে। আর 7 নম্বর হলো ছোট্ট এক টুকরো কাপড়ও যদি সম্ভব হয় সবুজ রঙের ব্যবহার করতে হবে। আর 8 নম্বর হলো যে যদি কখনো চাকরি বাকরি বিজনেসে প্রবলেম আসে, একটু ট্রাভেল করলেই দেখবেন আবার জায়গাটা ঠিক হয়ে গেছে। আর বাকি তো শুভ রং, শুভ সংখ্যা সমস্ত কিছু নিয়েই আলোচনা করা হয়েছে। আমার মনে হয় মিথুন রাশি, আপনি যদি এই সমস্ত জিনিসগুলো মেনে চলেন, তাহলে শারীরিকভাবে, রিলেশনশিপের দিক থেকে আর আর্থিকভাবে আপনি যেই সমস্যাগুলোর সম্মুখীন হন সেগুলো অনেকাংশেই ঠিক হয়ে যাবে। দেখুন, সবার ব্যক্তিগত ছক আলাদা হয়, সবার সাথে সব কিছু 100% মিলবে না, এটা তো জানা কথাই। এখানে একটা অ্যাভারেজ বলা হয়, আপনি মানে পুরোটা ঠিক মতন চাইলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। আর এছাড়া এই নিয়মগুলো যদি মেনে চলেন, 70 থেকে 80% তো আপনার ভালো হবেই, ঠিক হবেই। আর সবশেষে বলি, খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন কোনো মিথুন রাশির বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর এইরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।